আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তাদের একটা অধ্যায় নিয়ে আজকে আলোচনা করছি। তো আশা করি তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে। আর তোমাদের এই বিষয়টা অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটার মধ্যে পাঁচটা অধ্যায় আছে। পাঁচটা অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টাই আমার কাছে মনে হয়েছে অপেক্ষাকৃত কঠিন বা বাসায় পড়ে বোঝার মতন না। তো এই অধ্যায়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। অধ্যায়টা হলো চতুর্থ অধ্যায় এবং বিষয়টা হলো ওয়ার্ড প্রসেসিং। তো ক্লাসে চলে যাওয়ার আগে চলো আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম তানজিলা আক্তার, সহকারী শিক্ষক আইসিটি, রাজাপাড়া মুন্সি এম আলী বালিকা উচ্চ বিদ্যালয়, রাজাপাড়া সদর দক্ষিণ কুমিল্লা। তো চলো আমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা পড়বো চতুর্থ অধ্যায়, তোমাদের ওয়ার্ড প্রসেসিং একটা অধ্যায়। ঠিক আছে, ওয়ার্ড প্রসেসিং চতুর্থ অধ্যায় যে অধ্যায়টা, এখানে দেখো একটা যন্ত্রের ছবি দেওয়া আছে। তো অনেকেই এই যন্ত্রটা সম্পর্কে পরিচিত, যাদের বাসায় বা নিজেদের আত্মীয় স্বজন বা পরিচিতর মধ্যে যারা ল্যাপটপ বা ডেস্কটপ দেখেছো তারা মূলত এই যন্ত্রটার সাথে পরিচিত। এটা হলো কিবোর্ড। ঠিক আছে, আর যারা দেখোনি কখনো তারা আজকে দেখছো নতুন এই যন্ত্রটা, এটাকে বলা হয় কিবোর্ড। এবং এই কিবোর্ডের ব্যবহারে আমরা আসলে ওয়ার্ড প্রসেসিং এর কাজটা করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। আচ্ছা, ওয়ার্ড প্রসেসিং জানার আগে আমাদের জানতে হবে ওয়ার্ড প্রসেসিং আসলে কাকে বলে। ঠিক আছে, ওয়ার্ড প্রসেসিং শব্দটার অর্থ কি বা ওয়ার্ড প্রসেসিং কাকে বলে। ঠিক আছে, এখানে ওয়ার্ড প্রসেসিং ইংলিশেও দেওয়া আছে, বাংলায়ও দেওয়া আছে। দেখো, আমরা একটু জানি ওয়ার্ড প্রসেসিং কাকে বলে। ওয়ার্ড অর্থ কি? ওয়ার্ড অর্থ কি? ওয়ার্ড অর্থ শব্দ। ওয়ার্ড অর্থ শব্দ, এটা তোমরা অনেকেই জানো। ওয়ার্ড অর্থ কি? শব্দ। এবং এটা যারা ইংরেজি যারা পড়ো তারা তো তোমরা এটা পারো। ওয়ার্ড মিনিং মানে ওয়ার্ড মানে শব্দ, এটা তোমরা জানো। তো ওয়ার্ড হলো শব্দ, প্রসেসিং শব্দের অর্থ হলো প্রক্রিয়াকরণ। এখন এই প্রক্রিয়াকরণটা আসলে কি? শব্দটা একটু কঠিন না? প্রক্রিয়াকরণ, এই প্রক্রিয়াকরণের একটা সহজ বাংলা আছে। সেই সহজ বাংলাটা হলো কি? দেখো, সহজ বাংলাটা হলো কাজ করা। ঠিক আছে, প্রক্রিয়াকরণ শব্দটার মানে হলো কাজ করা। দুঃখিত, হ্যাঁ, কাজ করা। ঠিক আছে, তাহলে ওয়ার্ড অর্থ শব্দ আর প্রসেসিং অর্থ প্রক্রিয়াকরণ বা কাজ করা, অর্থাৎ শব্দ নিয়ে কাজ করাকেই বলা হয় আসলে ওয়ার্ড প্রসেসিং। ঠিক আছে, ওয়ার্ড প্রসেসিং মানে কি? শব্দ নিয়ে কাজ করা। ঠিক আছে, তো আসো আমরা আরেকটু বিস্তারিত দেখি। তোমরা আবার খেয়াল করো, ওয়ার্ড শব্দের বাংলা অর্থ হলো শব্দ, আর প্রসেসিং শব্দের বাংলা অর্থ হলো প্রক্রিয়াকরণ। আর প্রক্রিয়াকরণের আরেকটা সুন্দর বাংলা আছে, সেটা হলো কাজ করা। তাহলে ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ শব্দ নিয়ে কাজ করা। আচ্ছা, আসো আমরা একটু ডিটেলস দেখি। ওয়ার্ড প্রসেসিং শব্দটার অর্থ হলো শব্দ নিয়ে কাজ করা। যে আমি বললাম, আমরা শব্দ নিয়ে আমরা বিভিন্ন শব্দর কিভাবে লিখতে হয়, হ্যাঁ, শব্দগুলোর কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে রং দিতে হয়, এগুলো নিয়ে আসলে আমরা ওয়ার্ড প্রসেসিং এ আলোচনা করি। ওয়ার্ড প্রসেসিং এ আমরা শব্দ নিয়ে কাজ করি। শুধু শব্দ যে বাংলা হবে তা না, ইংরেজি, আরবি, অন্যান্য যে কোনো ভাষার শব্দ নিয়েও কিন্তু ওয়ার্ড প্রসেসিং এ কাজ করা যায়। আমি একটু দেখাই তোমাদেরকে, যখন আমি সামনে দেখাবো তোমরা আরেকটু ভালো করে বুঝতে পারবে। এরপরে দেখো, ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসিং থেকে ওয়ার্ড প্রসেসর বলে একটা শব্দ আসছে। ঠিক আছে, তাহলে ওয়ার্ড প্রসেসিং মানে যদি শব্দ নিয়ে কাজ করা হয়, তাহলে ওয়ার্ড প্রসেসর মানে কি হবে? ওয়ার্ড প্রসেসর মানে হলো এমন একটা যন্ত্র যেটা শব্দ নিয়ে কাজ করতে পারে। শব্দ নিয়ে কাজ করতে পারে। তো আলাদা করে আসলে ওয়ার্ড প্রসেসরের জন্য কোনো যন্ত্র তো নাই। আমরা কিবোর্ডের সহায়তায় ব্যবহার করি, কিন্তু শুধু কিবোর্ড থাকলেও হয় না। একটা সফটওয়্যারে, একটা কি কম্পিউটারের ভেতরে একটা জিনিসের প্রয়োজন হয়, একটা প্রোগ্রামের প্রয়োজন হয়, একটা সফটওয়্যারের প্রয়োজন হয়, যেটা দিয়ে আমরা ওয়ার্ড প্রসেসিং এর কাজ করতে পারি। এটাকেই বলা হয় ওয়ার্ড প্রসেসর। অর্থাৎ দেখো কি লিখলাম, লেখা আছে যে সফটওয়্যার শব্দ নিয়ে কাজ করে তাকে বলা হয় ওয়ার্ড প্রসেসর। খেয়াল করো, একটা হলো ওয়ার্ড প্রসেসিং। প্রসেসিং মানে শব্দ নিয়ে কাজ করা, আর ওয়ার্ড প্রসেসর মানে যে সফটওয়্যার শব্দ নিয়ে কাজ করে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? তাহলে ওয়ার্ড প্রসেসিং শব্দ নিয়ে কাজ করা, আর ওয়ার্ড প্রসেসর মানে যে সফটওয়্যার শব্দ নিয়ে কাজ করে। আমরা ওয়ার্ড প্রসেসর নিয়ে পড়বো, যে কোন ধরনের ওয়ার্ড প্রসেসর তোমাদের বইয়ে দেওয়া আছে, কিভাবে লিখতে হয়, কি করতে হয়, আমরা এগুলো জানবো। ঠিক আছে, চলো
আমি বইয়ের অংশটায় চলে আসি। তোমাদের পড়ালেখা করার জন্য নিশ্চয়ই অনেক লেখালেখি করতে হয়, খাতার পৃষ্ঠায় অনেক বেশি তোমরা পেন্সিল কলম দিয়ে সেগুলো লিখো। যার হাতের লেখা ভালো সে একটু গুছিয়ে লেখে, খাতাটা দেখতে সুন্দর হয়। আর যার হাতের লেখা ভালো নয়, গুছিয়ে লিখতে পারে না, কাটাকাটি হয়, দেখতে অত সুন্দর লাগে না। দেখো, হাতের লেখা যদি সুন্দর না হয় বা কাটাছিড়া যদি হয়, তাহলে আসলে কারো ভালো লাগে না, ঠিক আছে? নিজেরও কিন্তু মন খারাপ হয় যে আমার হাতের লেখাটা এত কেন খারাপ, আমার হাতের লেখাটা কেন এত কাটাকাটি হচ্ছে। আচ্ছা, কিন্তু মাঝে মধ্যে তোমাদের নিশ্চয়ই সুন্দর করে লেখার দরকার হয়। স্কুল ম্যাগাজিন বের করছো বা কোনো অতিথিকে মানপত্র দিচ্ছ, তুমি প্রধান শিক্ষকের কাছে একটা দরখাস্ত দিচ্ছ, জাতীয় পরিচয় রচনা প্রতিযোগিতায় তুমি রচনা জমা দিচ্ছ, তখন তোমরা কি করবে? একসময় কিছু করার ছিল না, বড়জোর কষ্ট করে টাইপরাইটারে লিখতে হতো। টাইপরাইটার একটা যন্ত্রের নাম, ঠিক আছে? যে যন্ত্রটার মধ্যে দিয়ে লেখালেখি কাজ করে। প্রিন্ট হাতে হাতে না লিখে ওটার মধ্যে চেপে চেপে, কিবোর্ডের মধ্যে এ বি সি ডি সরে সরে ক খ লেখা থাকতো, ওইটা চেপে 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 টাইপরাইটার দিয়ে এটা লিখতো। এখন কিন্তু কম্পিউটার ব্যবহার করে লিখে প্রিন্টারে খুব সুন্দর করে ছাপিয়ে নেওয়া যায়। এটা তোমরা অনেকেই জানো, পরীক্ষার প্রশ্ন তোমাদের প্রিন্টারে ছাপানো প্রশ্ন থাকে। তারপরে বাবা বা মাকে দেখবে কখনো কারো কাছে কোনো অ্যাপ্লিকেশন লিখেছে, কোনো প্রয়োজনীয় কোনো কাগজপত্র কোথাও জমা দিচ্ছে, সব কম্পিউটারে প্রিন্ট করা। তোমরা দেখেছো অনেক সময়, তোমরা বাবা মায়ের সাথে হয়তো কম্পিউটারের দোকানেও গিয়েছো, দেখেছো প্রিন্টার দিয়ে কি একটা কাগজে সুন্দর করে লেখাগুলো উঠে যায়, ঠিক না? তারপর কাগজটা প্রিন্টার থেকে বের হয়ে আসে, তোমরা দেখেছো অনেক সময়। তাহলে দেখো, লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি হয়েছে তার নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর। ওই যে আমি বলেছি একটা সফটওয়্যার, যে সফটওয়্যার লেখালেখির কাজ করে, সেই সফটওয়্যারটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন মানে কাজ করার সফটওয়্যার। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে তার নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর। লেখালেখি করতে হলে এই শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে হয়, গোছাতে হয়। আর এটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া, ইংরেজিতে বলে প্রসেসিং। প্রসেসিং শব্দের অর্থ প্রক্রিয়া, ওই যে আমি বলেছি প্রক্রিয়াকরণ, ঠিক আছে? দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে তাকে বলা হয় ওয়ার্ড প্রসেসর। অর্থাৎ যখন আমরা কম্পিউটার দিয়ে কোনো কিছু লিখি, যেমন তোমাদের এই পেজটা দেখো, এই বইয়ের এই পৃষ্ঠাটা কি সুন্দর করে লেখা, কোনো কাটাছিড়া আছে? কোনো কাটাছিড়া নাই। প্রত্যেকটা লেখা দেখো সুন্দর করে একই জায়গায় যে সবগুলো লেখা মিলেছে, তার মানে কি এখানে নিশ্চয়ই কোনো একটা কাজ করতে হয়েছে, নাহলে এত সুন্দর করে কিভাবে লিখলো? তাহলে এই যে সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে হয়, গোছাতে হয়, আর এটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া, এটাকে বলা হয় প্রসেসিং। দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। শব্দ মিলে হয় ওয়ার্ড, আর প্রসেসিং মিলে হয় প্রক্রিয়াকরণ বা কাজ করা। আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। তাহলে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কি কি করা যায় সেটা তোমরা নিশ্চয়ই পরের পাঠে বের করে ফেলতে পারবে। তোমরা যখন সত্যিকারের কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কিছু একটা লিখবে, তখন আরো খুঁটিনাটি বিষয় জেনে যাবে যেগুলো বই পড়ে বোঝা সম্ভব না। হ্যাঁ, এখানে একটা কথা আমি বলি, এখানে আসলে আমি অনলাইনে ক্লাস করাই বা তোমাদের খাতায় বইয়ের মধ্যে যা লেখা আছে এগুলো দেখলে আসলে পুরোপুরি বোঝা যাবে না। কারণ যদি তোমরা নিজেরা কখনো কারো বাসায় কম্পিউটার থাকে বা নিজেদের আত্মীয়র মধ্যে কারো বাসায় যদি কম্পিউটার থাকে, নিজেরা যদি চেষ্টা করো এই বইটা দেখে দেখে, এই বইয়ের মধ্যে তো লেখাই আছে কিভাবে কি করতে হয়, বইটা দেখে দেখে যদি চেষ্টা করো তাহলে তোমরা ভালোভাবে বুঝবে। কিন্তু আসলে এভাবে অনলাইনে ক্লাস করে বা বই পড়ে আসলে এই বিষয়গুলো যেগুলো সরাসরি হাতে কলমে করতে হয়, সে বিষয়গুলো সম্পর্কে আসলে পুরোপুরি ধারণা পাওয়া যায় না। তাহলে দেখো, তারপরে ওয়ার্ড প্রসেসর নিয়ে দু একটি কথা না বললেই নয়। প্রথমত, সাধারণ লেখালেখি বা টাইপ কোডের সাথে ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় পার্থক্য হলো ওয়ার্ড প্রসেসরে এডিটিং বা পরিবর্তন করা যায়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। টাইপরাইটারে কিন্তু আগে যখন লেখালেখি করা হতো, কেটে গেলে, মনে করো কোনো একটা বানান ভুল হলো, হ্যাঁ, আমি লিখলাম বাংলাদেশ, আমি বাংলা বানানটা ভুল লিখলাম, এই ভুলটার মধ্যে আমি কি করতে হবে, আমার আবার ওই পৃষ্ঠাটা বাদ দিয়ে নতুন করে পৃষ্ঠা নিয়ে আমার আবার পুরোটা লিখতে হবে। অর্থাৎ টাইপরাইটারে কিন্তু ভুল সংশোধন করা যায় না। আমাদের হাতে লেখার ক্ষেত্রে যেরকম ভুল সংশোধন করা যায় না, একবার কেটে গেলে সেটাকে কেটে নিয়ে আবার লিখতে হয়, এবং এটা দেখতে বাজে লাগে যে এই জায়গাটা, এই লাইনটা, এই বানানটা ভুল হয়েছে, এটা সে কেটেছে, ঠিক না? আমরা বলি অনেক সময় যে এক টান দিয়ে কাটবে, কারণ অনেক সময় অনেকে কি করে বারবার 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 করে কলম চালায় এবং লেখাটা খুব বেশি কালো হয় এবং দেখতে আরো বেশি বাজে লাগে। আমরা অনেক সময় এটা বলি এক টান দিয়ে লেখো, কাটো, যাতে দেখতে খারাপ না লাগে। তাহলে এখানে ওয়ার্ড প্রসেসরের ক্ষেত্রে কিন্তু আমরা ভুলটা সংশোধন করতে পারি, কিন্তু টাইপরাইটারে কিন্তু ভুলটা সংশোধন করা যেত না। একবার ভুল হয়ে গেলে আবার সেই লেখাটা প্রথম থেকে শুরু করতে হতো। তারপরে আবার দেখো, টাইপরাইটারে কিছু একটা লেখার পর আমরা যদি দেখি কিছু একটা ভুল হয়ে গেছে, তখন মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। ভুলটা শুদ্ধ করতে হলে আবার পুরোটা
তাড়াহুড়া থেকে টাইপ করতে হয়। ওয়ার্ড প্রসেসরে ভুল শোধ করার মতো সহজ কাজ আর কিছুই হতে পারে না। শুধু ভুল নয়, ইচ্ছে করলেই যে কোনো পরিবর্তন করা যেতে পারে, পুরাতন অংশ বাদ দিয়ে দেওয়া যায়, নতুন অংশ যোগ করে দেওয়া যায়। অর্থাৎ পুরনো অংশ চাইলে বাদ দিয়ে দেওয়া যাবে, নতুন অংশ চাইলে যোগ করে দেওয়া যাবে চাইলে। মনে করো তুমি একটা আমাদের গ্রাম সম্পর্কে একটা রচনা লিখছো, তুমি পয়েন্ট লিখলে 6টা, হঠাৎ মনে পড়লো আমি তো আরেকটা পয়েন্ট পারি, আমি তো আরেকটা পয়েন্ট জানি, তাহলে তুমি চাইলে ওই পয়েন্টটা কিন্তু আবার যোগ করে দিতে পারবে। এমন না যে তোমার নতুন করে আবার ওই রচনাটা লিখতে হবে, শুধু আগের রচনার সাথে আগের 6 পয়েন্টের সাথে আবার 7 নম্বর পয়েন্টটা তুমি যোগ করে দেবে। এটা খুবই সহজ ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে। লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসিং এর দ্বিতীয় বড় পার্থক্যটা হচ্ছে সংরক্ষণ। সংরক্ষণ মানে কি? দীর্ঘদিনের জন্য রেখে দেওয়া, কোনো একটা কিছু অনেক দিন ব্যবহারের জন্য রেখে দেওয়া, সেটাকে বলা হয় সংরক্ষণ। হাতে লেখা কাগজ সংরক্ষণ করা খুব সহজ নয়, কোথায় রাখা হয়েছে মনে থাকে না। আমি অনেকগুলো কাগজের মধ্যে কোথায় কাগজটা রেখেছি প্রয়োজনের সময় আমি কাগজটা খুঁজেই পাবো না, ঠিক না? তখন বিরক্তির সৃষ্টি হয় প্রয়োজনের সময় যদি কাগজটা খুঁজে না পাই। দরকারের সময় খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া গেলেও হয়তো দেখা যায় উই পোকা খেয়ে ফেলেছে, বা হয়তো পানি পড়েছে, লেখা নষ্ট হয়ে গেছে, অর্ধেক ছিঁড়ে গেছে, ঠিক না? এরকম হতে থাকে। কাগজ অনেকদিন ভাঁজ করে রাখলেও কিন্তু কাগজ নষ্ট হয়ে যায়। ওয়ার্ড প্রসেসরে এগুলোর কোনো ভয় নেই, লেখালেখি করে একটা ফাইল হিসাবে হার্ড ড্রাইভে রেখে দেওয়া যায়, দরকার হলে একটা পেন ড্রাইভে বা সিডিতে কপি করে রাখা যায়, আরো বেশি সাবধান হলে অন্য কারো কম্পিউটারও সংরক্ষণ করে রাখা যায়। তুমি ওয়ার্ড প্রসেসরে যদি কোনো কিছু রেখে দাও, তোমার কম্পিউটারে কিন্তু বছরের পর বছর কিন্তু তোমার কম্পিউটারে সেফ থাকবে। তুমি চাইলে অন্য একটা হার্ড ডিস্কে, একটা যন্ত্র আছে হার্ড ডিস্ক নামে, ওটাতেও রেখে দিতে পারো। তা বা আরো বেশি সাবধানতা অবলম্বন করতে চাইলে, যদি মনে করো তোমার কম্পিউটার নষ্ট হয়ে যাবে, তখন তো লেখাটা চলে যাবে, তুমি চাইলে ওই লেখাটা কিন্তু তোমার যে কোনো একজন বন্ধু বা আত্মীয় স্বজনের কম্পিউটারে কিন্তু তুমি সেভ করে রাখতে পারবে। তাহলে এটা খুব একটা সুবিধা। আচ্ছা, যেহেতু ওয়ার্ড প্রসেসর সবার জন্য প্রয়োজনীয় আর খুব জনপ্রিয় সফটওয়্যার, তাই সফটওয়্যারের সব বড় কোম্পানি চমৎকার সব ওয়ার্ড প্রসেসর তৈরি করেছে। ওয়ার্ড প্রসেসর কিন্তু একটা কোম্পানির না, অনেকগুলো কোম্পানির ওয়ার্ড প্রসেসর আছে। মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট ওয়ার্ড সেরকম একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এবং এটা খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার, ঠিক আছে? সেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড হলো একটা জনপ্রিয় একটা সফটওয়্যার, ঠিক আছে? তাহলে দেখে বিনামূল্যে ওয়ার্ড প্রসেসর সংগ্রহ করতে চায়, তাহলে তার জন্য সফটওয়্যার আছে, সেটা হলো ওপেন অফিস রাইটার। কেউ যদি টাকা ছাড়া কোনো একটা সফটওয়্যার কিনতে চায় ওয়ার্ড প্রসেসরের, তাহলে সেই সফটওয়্যারটার নাম ওপেন অফিস রাইটার। আচ্ছা, এরপরে আসো একটা ছবি দেখাই আমি, দেখো এই ছবিটা দেখলে তোমরা বুঝবে। মনে করো সড়ক দুর্ঘটনা একটি অভিশাপ, এই যে একটা প্যারাগ্রাফের মতো একটা লেখা, এই লেখাটা মনে করো কেউ হাতে লিখলো, এখানে কার্ডস বানান ভুল করলো, ঠিক আছে? এখানে বানান কিন্তু একটা ভুল, তাহলে বানানটা একটা ভুল হলো, এখানে লাল দিয়ে বৃত্ত করা আছে। তারপরে আবার মনে করো এখানে ছবি দিতে চাচ্ছে, এই লেখাটার পর একটা ছবি দিতে চাচ্ছে, হাতে লিখলে কি এখানে একটা ছবি দেওয়া সম্ভব? তুমি যদি হাতে এই প্যারাগ্রাফটা লেখো, কখনোই কিন্তু ছবি দেওয়া সম্ভব না, কারণ একটা সড়ক দুর্ঘটনার ছবি আঁকতে আঁকতেই তো তোমার পরীক্ষার টাইম চলে যাবে। বা একটা প্যারাগ্রাফ লিখতে নির্দিষ্ট যদি 10 মিনিট সময় থাকে, সে 10 মিনিট সময় তুমি কোনোভাবেই একটা ছবি আঁকতে পারবে না। তারপরে মনে করো এখানে একটা ছক আঁকতে, তোমরা ছক তো চিনো তাই না? এখানে একটা ছক আঁকতে দিয়েছে, ছকটা কিন্তু দেখতে ভালো লাগছে না, কেমন জানি এলোমেলো লাগছে, তাই না? তারপরে দেখো এখানে নিচে একটা টাইপ ডেট দিতে চাচ্ছিল, আবার এখানে কি কিছু শুধু যে মনে দুঃখ পায় তাই নয়, অর্থাৎ এখানে একটা লাইন যুক্ত করতে চাচ্ছিল, এই যে এই লাইনটা এখানে অ্যাড করতে চাচ্ছিল, যুক্ত করতে চাচ্ছিল এই লাইনটা, কিন্তু এই লাইনটা যুক্ত করা যাচ্ছে না, হাতে লিখলে আর যুক্ত করতে পারা যায় না। তারপরে আবার দেখো এই যে এই জায়গাটায় অনেক কাটা ছেঁড়া না, দেখতে একদমই ভালো লাগতেছে না, তার মানে এটা কিন্তু হাতে লেখা। এবং এই জিনিসটাই, এই সেম সড়ক দুর্ঘটনা একটি অভিশাপ, এই রচনাটাই যখন কম্পিউটারে লেখা হয় তখন কেমন হয় তোমরা দেখো, আসো এই দেখো সেম সেই জিনিসটা যখন কম্পিউটারে লেখা হয়েছে, তখন দেখো এখানে সুন্দর করে এই লাইনগুলো লেখা, কার্স বানানটা সঠিক করে লেখা, এখানে একটা চমৎকার ছবি দেওয়া আছে সড়ক দুর্ঘটনার, ঠিক আছে? যে ছবিটা কিন্তু হাতে লেখা প্যারাগ্রাফের মধ্যে লেখা কিন্তু সম্ভব হতো না। তারপরে দেখো এখানে কি সুন্দর ছক করে একদম লাইন বাই লাইন ছক করে জিনিসটা লেখা হয়েছে, এটা দেখতে কতটা ভালো লাগছে, কিন্তু হাতে লেখার এটা কিন্তু প্যারাগ্রাফটা হাতে লেখার যে রচনাটা বলা যায় সেটা কিন্তু দেখতে এত ভালো লাগছে না। কিন্তু কম্পিউটারে করা যে ওয়ার্ড প্রসেসরে করা যে কোনো একটা লেখা কিন্তু অনেক ভালো লাগে, এবং কোনো কাটাছেঁড়া থাকে না, কোনো বানান ভুল থাকে না, আমরা ছবি যুক্ত করতে পারি, আমরা ছক খুব সুন্দর করে ছক বা টেবলটা আঁকতে পারি, এটা কিন্তু ওয়ার্ড প্রসেসরে করা, ঠিক আছে? এবং এটা ওয়ার্ড প্রসেসরে করলে কিন্তু লেখা দেখতে অনেক সুন্দর লাগে, লেখাটার এই নতুন রূপটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আচ্ছা, এবার আসো আমরা এই যে লেখাটা লিখলাম, ঠিক আছে, এই যে এই লেখাটা বইয়ে দেওয়া আছে একটা ছবি, এটা কিন্তু এই যে কিবোর্ড নামের এই যন্ত্রটা দিয়ে লেখা,
ঠিক আছে, কিবোর্ড থাকবে এবং তোমার কম্পিউটারে অবশ্যই ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার থাকবে, যেটার কথা বলা হয়েছে মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট একটা কোম্পানির নাম, সেই কোম্পানির তৈরি করা একটা ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের নাম মাইক্রোসফট ওয়ার্ড। ওয়ার্ড মানে শব্দ, তার মানে এটা শব্দ নিয়ে কাজ করে এরকম একটা সফটওয়্যার। সেই সফটওয়্যারটাও আমাদের কম্পিউটারে থাকতে হবে এবং আমাদের কম্পিউটারে কিন্তু এই যে কিবোর্ডটা, সেই কিবোর্ডটা থাকতে হবে। আমি একটু কিবোর্ড সম্পর্কে তোমাদেরকে ধারণা দিই। দেখো 1 থেকে 0 পর্যন্ত সংখ্যা আছে, এখানেও 1 0 থেকে 9 পর্যন্ত আছে, 0 থেকে 9 পর্যন্ত আছে। তারপরে এখানে দেখো এস এস ডি এফ অর্থাৎ ইংরেজি বর্ণমালাগুলো আছে। আবার দেখো বাংলাও আছে, উম্ম, হ্যাঁ, ড প ট চ, তার মানে বাংলাও লেখা যায়, আমরা চাইলে বাংলাও লিখতে পারবো, ইংলিশও লিখতে পারবো। আবার দেখো এখানে শিফট একটা কি আছে, খেয়াল করো, শিফট কি, CTRL একটা কি, অল্টার ALT একটা কি, এন্টার একটা কি, ENTER এন্টার একটা কি আছে। কি মানে কি, কি মানে চাবি, এখানে প্রত্যেকটা একটা একটা চাবি, এবং এই চাবিগুলো এরকম একটা বোর্ডের মধ্যে চাবিগুলো বসানো থাকে দেখে এটাকে বলা হয় কি বোর্ড। আবার বলি, এই যে এক একটা ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় চাবি, এবং চাবিগুলো একটা বোর্ডের মধ্যে থাকে দেখে এটাকে বলা হয় কিবোর্ড। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে এই যে লম্বা একটা ঘর, হ্যাঁ দুঃখিত শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করি। তাহলে এখানে দেখো যে এই যে বড় একটা ঘর দেখা যাচ্ছে বা বড় একটা চাবি দেখা যাচ্ছে, সেই চাবিটাকে বলা হয় কি, চাবিটাকে বলা হয় স্পেস বার। স্পেস বার, স্পেস বারের কি কাজ আমরা পরে বলবো। স্পেস বারের একটা আলাদা কাজ আছে, এই যে এন্টার লেখা ENTER এটার একটা আলাদা কাজ আছে, শিফট লেখা এটার একটা আলাদা কাজ আছে, কন্ট্রোল লেখা CTRL লেখা এটার একটা আলাদা কাজ আছে, ডিলিট আলাদা কাজ আছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা কি বা প্রত্যেকটা চাবির কিন্তু আলাদা কাজ আছে। এখানে আরেকটা দেখো ক্যাপস লক লেখা আছে, এটার একটা কাজ আছে, শিফট লেখার একটা কাজ আছে, ALTR এটার একটা কাজ আছে। অর্থাৎ প্রত্যেকটা কি এর কিন্তু আলাদা আলাদা কাজ আছে। ঠিক আছে, এই কাজগুলো তোমরা আস্তে আস্তে যখন বাসায় পড়বে তখন কিন্তু আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে যে আসলে কোনটা দিয়ে কোন কাজ করে। ঠিক আছে, তো আসো আমরা আবার শুরু করি। এরপরে দেখো লেখা আছে, এতদিন আমরা কেবল বইয়ে কম্পিউটার, আমরা নতুন একটা ফাইল খোলা বা লেখাই যে আমরা একটু দেখবো, এতদিন আমরা কেবল বইয়ে কম্পিউটার কিংবা আইসিটির নানা রকম বর্ণনা পড়েছি। এবারে আমরা সত্যিকারের কম্পিউটার হাত দিয়ে সত্যিকারের কাজ করবে তোমরা। ঠিক আছে, প্রথমে আমরা ব্যবহার করবো ওয়ার্ড প্রসেসর, কিভাবে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করতে হয় সেগুলো। আচ্ছা, স্কুলের ল্যাবে কম্পিউটারে অপারেটিং সিস্টেম আছে, সেখানে ওয়ার্ড প্রসেসর আছে তা বলা সম্ভব নয়। আচ্ছা হ্যাঁ, এখানে এগুলো ঠিক আছে, এখানে আসলে প্রয়োজন নাই। আমি আবার একটু প্রথমে বলি কি করতে হবে। প্রথমে কম্পিউটার অন করতে হবে। প্রত্যেকের স্কুলে যে কম্পিউটার আছে সে কম্পিউটারে কিন্তু ওয়ার্ড প্রসেসর আছে, এটা আসলে আলাদা করে আর বলার দরকার নাই। প্রথমে কম্পিউটারে পাওয়ার অন করতে হবে। তবে এখানে একটা কথা আছে, অবশ্যই শিক্ষকের সহায়তা নিয়ে কাজগুলো করবে, নিজেরাই কাজগুলো কিন্তু করতে পারবে না। যদি ঠিক মতো বিদ্যুৎ সংযোগ দেওয়া থাকে তাহলে পাওয়ার অন করার পর অপারেটিং সিস্টেম তার কাজ শুরু করে দেবে। সবকিছু পরীক্ষা করে যখন দেখবে সবকিছু ঠিকঠাক আছে, তখন কম্পিউটার ব্যবহার করার মতো অবস্থায় আছে, তাহলে মনিটরে অনেকগুলো আইকন ফুটে উঠবে। আইকন অর্থ ছোট একটা ছবি, আমি আইকন দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, আইকন দেখাবো, আমি সবটাই দেখাবো, আগে আমরা একটু পড়ে নিই। কোন একটা লেখা পড়ে বোঝাচ্ছে, ছবি বোঝা সহজ, সেজন্য লেখার সাথে আইকনের ছবিটা থাকে, আইকনে কিন্তু ছবিটা থাকে। ঠিক আছে, তুমি যদি এমন মাউসটা নাড়াও তাহলে দেখবে মনিটরে একটা চিহ্ন নড়ছে। যেমন এই ধরো আমি মাউসটা নাড়াচ্ছি, মাউসে কিন্তু একটা চিহ্ন নড়ছে, খেয়াল করছো? এই যে কালো কালো, এটা কিন্তু তার তীরের মতো, এটাই আসলে কি, এটা একটা চিহ্ন। যারা আগে কখনো মাউস ব্যবহার করনি তাদের বিষয়টি শিখতে হয়। মাউসটা কোন দিকে নাড়ালে মনিটরের চিহ্নটি কোন দিকে নড়ে সেটা শিখে যাওয়ার পর চিহ্নটিকে বা পয়েন্টারটিকে তুমি ওয়ার্ড প্রসেসরের উপরে এনে বসাও। এটা কিভাবে নাড়ছে এটা যদি তুমি বুঝো তাহলে তুমি ওয়ার্ড প্রসেসরের উপরে এটা বসাতে পারবে। কোনটি ওয়ার্ড প্রসেসরের আইকন সেটা তুমি যদি না জানো তাহলে তোমার শিক্ষককে জিজ্ঞেস করে জেনে নিতে পারবে। অবশ্যই পয়েন্টার যদি ঠিকঠাক মতো ওয়ার্ড প্রসেসরের আইকনের উপর বসে তাহলে সেটা চিহ্ন একটু অন্যরকম হয়ে যাবে। এবার মাউসের বাম দিকের বাটনটি দুবার ক্লিক করতে হবে। যারা নতুন, মাউসের কিন্তু দুই ধরনের বাটন আছে, একটা ডান দিকের বাটন, একটা বাম দিকের বাটন। এটা তোমরা শিক্ষকের কাছে জিজ্ঞেস করলে শিক্ষক বলে দিবে। যারা নতুন তাদের প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে, কিন্তু তাতে সমস্যা নেই। মাউসটাকে না নাড়িয়ে ঠিকঠাক ভাবে দুবার ক্লিক করতে পারলে ওয়ার্ড প্রসেসর চালু হয়ে যাবে, কম্পিউটার ভাষায় ওপেন হয়ে যাবে। যেমন দেখো এখানে একটা ঘর দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো আমরা একটা কাজ করি, আমরা আগে তোমাদেরকে ওয়ার্ড প্রসেসরটা দেখাই। ঠিক আছে, আসো আমরা ওয়ার্ড প্রসেসরটা দেখি। প্রথমে
আমরা যখন এটা চালু করব, চালু করার পর এটা এমন থাকবে, এখন যেমন আছে তেমন থাকবে। এখান থেকে স্টার্টের এই যে স্টার্ট লেখা, দেখো ছোট্ট করে লেখা স্টার্ট, এই স্টার্টে যাব আমরা। স্টার্টে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010 এই যে লেখাটা আছে, এখানে অনেকে 2007 লেখা থাকবে, কোনো সমস্যা নাই, মাইক্রোসফট ওয়ার্ড কথাটা লেখা থাকলেই হলো। কোথায় গেলাম আমরা? আবার দেখো স্টার্টে যাব, স্টার্ট থেকে মাইক্রোসফট ওয়ার্ডে যাব, ঠিক আছে? এখানে আমরা মাউসটা নিয়ে, এই যে আমার মাউসটা, এই যে দেখো আমার মাউসটা কোথায় আছে? মাইক্রোসফট ওয়ার্ডে। আমি এখানে যে দুটা ক্লিক করলাম, ক্লিক করার পর খেয়াল করা কি হয়, এই যে দেখো এটা আমাদের ওয়ার্ড প্রসেসর, ঠিক আছে? এই যে আমি এখন যেটা খুললাম এটাকেই বলে ওয়ার্ড প্রসেসর। এতক্ষণ আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু ওয়ার্ড প্রসেসর না, কিন্তু এই যে তোমাদের বইয়ে যে ছবিটা দেওয়া আছে, তোমাদের বইয়ের ছবির সাথে এটা মিলে, দেখো তো বইয়ের ছবিটার সাথে মিলে কিনা? হ্যাঁ, বইয়ের ছবিটার সাথে মিলে, তাই না? এই যে এখানে পুরোটাই বইয়ের ছবিটার সাথে মিলে, তাহলে এটা হলো ওয়ার্ড প্রসেসর। আমরা চাইলে এখানে কিন্তু কিবোর্ড থেকে যে কোনো কিছু টাইপ করে লিখতে পারবো, ঠিক আছে? এখন আসো আমরা আবার বইয়ে চলে যাই। মাইক্রোসফট ওয়ার্ড বা ওপেন অফিস রাইটার দুটি একেবারে ভিন্ন অফিস ওয়ার্ড প্রসেসর হলো, দেখতে প্রায় একই রকম। তোমরা যে ওয়ার্ড প্রসেসরে ব্যবহার করো না কেন, দেখবে পুরো মনিটর জুড়ে একটা সাদা কাগজের মতো পৃষ্ঠা খুলে যাবে এবং তার শুরুতে একটু ছোট খাড়া লাইন জ্বলতে নিতে থাকবে, যা কার্সর নামে পরিচিত। দেখো তো কার্সর আছে কিনা, আমরা আবার দেখি, চলো আমরা আবার চলে আসি। এই যে দেখো উঠানামা করছে একটা সাদা পৃষ্ঠা এবং এখানে উঠানামা করছে, দেখছো? এই যে একবার যাচ্ছে একবার আসতেছে, এটাকে বলতেছে কার্সর। আমরা যখন লিখবো কোনো কিছু, মনে করো আমি লিখলাম আমাদের রাজাপাড়া, আমি লিখলাম, দেখো এই যেখান থেকে আমার কার্সরটা ছিল ওখান থেকেই লেখাটা শুরু হয়েছে। দেখো আমি এখানে একটা লেখা লিখেছি, বড় করে দেখাই তোমাদেরকে, এই যে দেখো, ঠিক আছে? এবং এরপরে আমি যখন আবার লিখবো এবার লেখাটা আবার হবে, ঠিক আছে? তার মানে এই যে উঠানামা করছে এটা হলো আমার মাউস পয়েন্টার, মাউসটা আমার এই জায়গায় আছে, এই জন্য এটা উঠানামা করছে। এখন যা লিখবো তা কিন্তু এই যে ওই দাগটার পর থেকে লেখা হবে, ঠিক আছে? চলো আমরা আবার পরের বইয়ের পেজে চলে যাই। এরপর দেখো, যদি তুমি কিবোর্ডের কোথায় কি আছে সেটা না জানো তাহলে সত্যিকারে কিছু লিখতে একটু সমস্যা লাগবে, কিন্তু এখনই সত্যিকারে অর্থবোধক কিছু লিখতেই হবে। কে বলেছে? কিবোর্ডের বোতামগুলো টেপাটেপি করো, দেখবে সাদা স্ক্রিনে লেখা বের হতে শুরু হচ্ছে। তুমি কিবোর্ডটা দেখে দেখে টিপো, তোমার নামটা সহজ একটা নাম মনে করো, কারণ নাম সোনিয়া, এস টিপলো, ও টিপলো, এন টিপলো, আই টিপলো, এ টিপলো, ঠিক আছে? অর্থাৎ দেখে দেখে কিবোর্ড থেকে জাস্ট দেখে দেখে শব্দগুলো টিপলেই কিন্তু ওই সাদা পৃষ্ঠাটার মধ্যে লেখা হবে। যেমন আমি রাজাপাড়া লিখেছি সাদা পৃষ্ঠাটার মধ্যে। আচ্ছা, তাহলে দেখো, তবে কয়েকটা বিষয় কিন্তু জানা থাকতে হবে তোমাদের। কয়েকটা বিষয় যদি জানা থাকে তাহলে সুবিধা হবে। যেমন আমি শিফট দেখিয়েছিলাম একটা কি, সেই শিফট কি চেপে ধরে লিখলে বড় হাতের অক্ষরে লেখা হবে, তা না হলে ছোট হাতের অক্ষরে লেখা হবে। তুমি যদি বড় হাতে লিখতে চাও তাহলে শিফট চেপে যদি তুমি লেখো তাহলে লেখা বড় হাতের হবে, আর শিফট চেপে যদি তুমি না লেখো তাহলে লেখা ছোট হাতের হবে, ঠিক আছে? একটা শব্দ লেখা শেষ হবার পর স্পেস বা টিপ দিলে একটা খালি স্পেস দেখা যাবে। যেমন আমি এটা, আচ্ছা পুরোটা আমি আবার দেখাবো তোমাদেরকে। তাহলে স্পেস বার, যখন আমি যে বড় একটা চাবি বলেছি, সে বড় চাবিটার মধ্যে যদি চাপ দাও তাহলে কি হবে? খালি একটা স্পেস হবে। পুরো লেখা শেষ করে যদি এন্টারটা চাপো তাহলে নতুন করে একটা নিচ থেকে আরেকটা প্যারাগ্রাফ বা আরেকটা পয়েন্ট লেখা শুরু হবে। এন্টার যদি চাপো তাহলে নিচে আরেকটা পয়েন্ট লেখা শুরু হবে। যখন লেখা হয় তখন কার্সরটি লেখা শেষে থাকে, মাউস নাড়িয়ে অন্য জায়গায় নিয়ে গেলে কার্সরটিও সেখানে যায়, মাউসটিতে ক্লিক করা গেলে সেখান থেকে লেখা শুরু হয়। অর্থাৎ তুমি কার্সরটা যেখানেই রাখবা লেখা কিন্তু সেখান থেকেই শুরু হবে। ডিলিট বোতামটি চাপ দিলে কার্সরের পরের অংশ মোছা যাবে। ডিলিট যদি চাপ দাও তাহলে কার্সরের পরে, কার্সর বলতে মাউস যেখানে উঠানামা করছে তার পরের লেখাটা মুছে যাবে, আর ব্যাক স্পেস বোতামে চাপ দিলে তার আগের লেখাগুলো মুছে যাবে, ঠিক আছে? কিবোর্ডের কন্ট্রোল অল্টার ফাংশন কিগুলো দিয়ে আরো অনেক কিছু করা যায়, তবে আপাতত এগুলোতে চাপ না দেওয়াই ভালো। তোমরা এখন ছোট এখন এগুলোতে চাপ না দেওয়াই ভালো। উপরে 5টি বিষয় জানা থাকলে এই ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে সবকিছু লিখে ফেলা সম্ভব। যদি তুমি অর্থবোধক কিংবা অর্থহীন কিছু লিখে থাকো তাহলে তুমি ওয়ার্ড প্রসেসর ব্যবহারের দ্বিতীয় ধাপে যেতে পারো, সেটি হচ্ছে যেটুকু লিখেছো সেটা সংরক্ষণ করা, কম্পিউটারের ভাষায় সেভ করা। চলো আমরা সেভ করাটা দেখবো, ঠিক আছে? আমরা সেভ করাটা দেখবো। হ্যাঁ, সেভ করাটার ক্ষেত্রে আসো আমরা সেভ করাটা দেখি। এই যে মনে করো এই যে আমার কার্সর, আমি আবার একটু বলি, অর্থাৎ আমি যখন কার্সরের ডান দিকের গুলো মুছতে গেলে আমার কি করতে হবে? আমার ব্যাক স্পেস দিতে হবে। আমি ব্যাক স্পেস দিলে এগুলো কার্সরের আগের অংশগুলো সব মুছে যাবে, ঠিক আছে? আর যদি পরের অংশ মুছতে চাই তাহলে আমার মনে করো
তাহলে আমার এই যে মনে করো আমার কার্সরটা এখানে, আমি যদি পরেরটা মুছতে চাই তাহলে আমি ডিলিট দেবো, ডিলিট দিলে পরের গুলো মুছে যাবে। তারপরে আমি পরের লাইনে রাজাপাড়াটা লিখলাম, আমি তার নিচে চলে যেতে চাই, তাহলে আমি এন্টার দিলে দেখো কার্সরটা নিচে চলে আসছে। ঠিক আছে, তার মানে আমি এখন চাইলে এখান থেকে লিখতে পারবো। ঠিক আছে, এরপর শিফট কি, মনে করো আমি এম লিখতে চাই, আমার স্কুল রাজাপাড়া মুন্সি এম আলী, এমটা বড় হাতের লিখবো, তাহলে আমি শিফট চেপে যখন এম লিখবো তখন বড় হাতের হবে, যখন আমি শিফট চাপবো না তখন লেখাটা ছোট হাতের হবে। এটা তোমরা চেষ্টা করলে বুঝবে। মনে করো এম এর পরে আমি আলী লিখবো, তাহলে আলী শব্দটারও আমার কি একটা মাঝখানে একটা ফাঁকা হতে হবে, ফাঁকাটা দিতে হবে স্পেস বার দিয়ে। কিবোর্ডের সবচেয়ে বড় যে কিটা সেটাই হলো স্পেস বার, স্পেস বার দিলে তারপরে আমি শিফট চাপলে আলীর এই লেখাটা উঠলো। ঠিক আছে, মনে করো এতটুকু হয়ে গেছে, এরপরে আমরা এটাকে সেভ করব। কিভাবে আমরা এটাকে সংরক্ষণ করব? সংরক্ষণ করার পদ্ধতিতে দেখো, এই যে উপরের এই অংশটা তোমরা সবাই ভালো করে খেয়াল করলে বুঝবে, এই যে উপরের এই অংশটা এটাকে বলা হয় রিবন। রিবন, এই রিবনের এই ফাইল, এখানে আমি আমার মাউসটাকে নিয়েছি, আমি ফাইলে ক্লিক করলাম, করে আমি এই যে সেভ আছে সেভটাতে একটা ক্লিক করলাম। সেভ, সেভ মানে সংরক্ষণ। এখন তুমি চাইলে এই যে ফাইল নামের ঘরে এই যে রাজাপাড়া লেখা আছে, চাইলে রাজাপাড়াই রাখতে পারো এবং তুমি এখানে জাস্ট সেভ দিয়ে দিতে পারো। সেভ দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে। আর যদি রাজাপাড়া না লিখে তুমি অন্য কিছু লিখতে চাও, মনে করো আমি লিখলাম স্কুল, তাহলে আমি এখানে স্কুল লিখে তারপর আমি এখানে সেভ করব, সেভ করে দিব, সাথে সাথে এই যে উপরের এই জায়গাটায় কিন্তু স্কুল লেখা চলে আসলো। তার মানে আমার এই যে ফাইলটা রাজাপাড়া মুন্সি এম আলী, এইটা স্কুল নামে একটা কি ফাইল হিসেবে সেভ হয়ে গেল। এটা আমি চাইলে যে কোনো সময় আমি এটা ব্যবহার করতে পারবো, এটা কিন্তু আর ডিলিট হবে না, এটা সেভ থাকবে আমার কম্পিউটারে। ঠিক আছে, আচ্ছা আসো আমরা বইয়ে কি আছে আমরা বইয়েরটা একটু দেখি। বলে দেওয়া আছে যে রিবন অফিস বাটন, আমরা যেটা ফাইল খুললাম সে ফাইলটা, সেখান থেকে সেভ শব্দটি খুঁজে বের করো, তুমি যেটা লিখেছো ওয়ার্ড প্রসেসর সেটা সংরক্ষণ বা কম্পিউটার ভাষায় সেভ করতে শুরু করে দিবে। তুমি যেটা লিখছো তখন সেটাকে সেভ করবে, তখন সেটাকে বলা হবে একটা ফাইল। প্রত্যেকটা ফাইলকে একটা নাম দিয়ে সেভ করা হয়। তুমি যখন প্রথমবার এটা সেভ করছো তখন সেটার নাম দেওয়া হয়নি, তাই ওয়ার্ড প্রসেসর তোমাকে একটা নাম দেওয়ার কথা বলবে, তখন তোমাকে আলাদা করে নাম টাইপ করে দিতে হবে। যেমন আমাকে বলেছে আমি কি রাজাপাড়া রাখতে চাই না আমি অন্য নাম রাখতে চাই, আমি স্কুল নামে সেভ করেছি, রাজাপাড়াটা আমি মুছে দিয়ে স্কুল নামে সেভ করেছি। ঠিক আছে, এবার তুমি তোমার ওয়ার্ড প্রসেসরটি বন্ধ করে দাও। অনেকগুলো নিয়ম আছে, আপাতত আবার অফিস বাটনে ক্লিক করে সেখান থেকে এক্সিট অপশন বেছে নাও। মাউসের কার্সর যেখানে নিয়ে ক্লিক করলে ওয়ার্ড প্রসেসর বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখন আচ্ছা এই পদ্ধতিটা ছাড়াও আরো অনেক ভাবে কিন্তু ফাইল সেভ করা যায়, তবে সেটা তোমরা আরেকটু পরে আরো পরে ক্লাসগুলোতে যখন যাবা তখন তোমরা বুঝতে পারবে। তাহলে এখন দেখো আমরা আচ্ছা এবার আমরা দেখবো যে তোমরা আমি যে রাজাপাড়া বা স্কুল নামে সেভ করেছি সেই সেভটা আমরা আবার পরে কিভাবে খুঁজে বের করব। ঠিক আছে, খুঁজে বের করার সিস্টেমটা দেখবো। তো আসো খুঁজে বের করার সিস্টেমটা দেখি। এই যে এটা মনে করো সেভ করলাম, আমি সেভ করার পর আমি আবার এটা বন্ধ করে দিব, এক্সিট করব। দেখো এক্সিট করার অনেকগুলো নিয়ম আছে। একটা নিয়ম হলো এই যে এখানে একটা লাল দেখতে পাচ্ছ আমার মাউসটা, এই যে এখানে লাল দিলে এই জায়গায় ক্লোজ লেখা আসে, চাইলে আমি এটা দিয়ে বন্ধ করে দিতে পারবো, কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে ফাইল থেকে এই যে এক্সিটে যাওয়ার জন্য। এক্সিট মানে বের হয়ে যাওয়া, এক্সিট শব্দটার মানে কি বের হয়ে যাওয়া। তোমরা আমার মাউসটা দেখো, এক্সিট মানে বের হয়ে যাওয়া। এখানেও কিন্তু লাল একটা ক্রস, এখানেও একটা লাল ক্রস, চাইলে আমি এটা দিয়েও বন্ধ করতে পারি। আচ্ছা আমি এটা দিয়ে বন্ধ করি, মনে করো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখন তাহলে আমরা এটা কোথায় পাবো? আমরা পাবো আবার যাবো আমরা স্টার্টে, যাবো মাইক্রোসফট ওয়ার্ডে, যেভাবে ঢুকেছিলাম ঠিক সেভাবে। এরপর যাব ফাইলে, ফাইল থেকে যাব ওপেনে। কোথায় যাব? ওপেন। ওপেনে যাওয়ার পর আমরা এখান থেকে একটু খুঁজে বের করবো আমাদের সেই ফাইলটা কোথায় আছে। এই যে দেখো স্কুল, খেয়াল করছো? এই স্কুলে আমি ক্লিক করলাম, করে আমি ওপেন দিলাম, দেখো তো এই যে তোমার সেই সেভ করা ফাইলটা কিন্তু আছে, তার মানে এটা সেভ হয়ে তোমার কম্পিউটারে রয়ে গেছে। ঠিক আছে, যাক এটা এতটুকু আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে প্রথমে কাজটা তোমরা কিন্তু একটু বুঝলে, তবে আমি আবারও বলি এই যে কাজটা, এটা যে আমি যে ভিডিওটাতে দেখালাম সেই ভিডিওটা দেখেও তোমরা করতে পারো, অথবা বই দেখে দেখে তোমরা কিন্তু নিজেদের বাসায় কম্পিউটার বা ল্যাপটপ থাকে তোমরা কিন্তু চেষ্টা করে দেখতে পারো। তবে অবশ্যই বড়দের সহায়তা নেবে, কারণ কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু বৈদ্যুতিক সংযোগে
মাধ্যমে চলে, কারেন্টের মাধ্যমে চলে, একা একা নিজে নিজে চালু করার চেষ্টা করবে না, কারণ অনেক সময় দেখা যায় বৈদ্যুতিক শক খেয়ে তুমি বিপদের মধ্যে পড়বে। ঠিক আছে, বড়দের সহায়তা নিবে, বাসায় কোনো বড় থাকলে তার সহায়তা নিবে। ঠিক আছে, তাহলে আসো আজকে ক্লাস এখানে শেষ করি। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে আমি তোমাদের অন্য একটা অধ্যায় নিয়ে আবার আলোচনা করবো। সবাই ভালো থেকো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ সবাই।